রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে গাইড করতে পারে নাই। রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে কোনো আশার আলো দেখাতে পারে নাই। রাজনীতিবিদরা আমার দেশটাকে গড়ে তুলতে পারে নাই। দীর্ঘদিন ধরে এই তরুণ প্রজন্মকে সাপ্রেস করে রাখা হয়েছে। কর্মক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা হয়। বিদেশে আমাদের জন্য অবারিত সুযোগ থাকার পরেও আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে বিদেশে শ্রমিক পাঠানো হয়, অদক্ষ শ্রমিক। তাদের রেমিটেন্সের উপরে আবার আমার দেশ ডিপেন্ড করে। এত সুতলা সুফলা শস্য শ্যামলা এই মাটি, এত চমৎকার একটা মাটি, উর্বর মাটি আল্লাহ আমাদের দান করেছেন, যেখানে জনগোষ্ঠীদেরকে এত মেধা দিয়েছেন। এই বাংলাদেশ থেকে গিয়ে নাসায় জব করে, স্পার্সতে জব করছে, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জব করতে পারে। এত মেধা, সেখানে গেলে সবচেয়ে ভালো রেজাল্ট আমার বাংলাদেশের ছাত্ররা করছে। এই জমিনটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ার কারণে, ফার্টিলিটি রেট এত চমৎকার থাকার কারণে এখানে প্রোডাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি, কিন্তু প্রোডাক্টিভিটি কাজে লাগানো হয়। 62% বুয়েট গ্রাজুয়েট বিদেশে চলে যায়। এই 62% বুয়েট গ্রাজুয়েটকে ধরে রাখার মতো কোন ধরনের মেকানিজম বাংলাদেশ তৈরি করে না। বলে বাংলাদেশে নাকি টাকা নাই, তলাবিহীন ঝুরি, বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র, সম্পদ কম, এইসব ভুলভাল বুঝায় আমাদেরকে বোকার সঙ্গে বসবাস করিয়েছে দীর্ঘ সময় ধরে যারা এই রাষ্ট্রযন্ত্রকে শাসন করেছে। অথচ আমাদের এই কথা বলে $240 বিলিয়ন পাচার করেছে আওয়ামী ফ্যাসিবাদের। এরা আগে যে পাচার করে নাই তা তো না, প্রতি গভর্নমেন্ট চেঞ্জ হলেই থলের বিড়াল বের হয়ে আসে, কোটি কোটি টাকা পাচার করে। কেউ ফেরেশতা না। আজকে যারা লেকচার ছাড়ছে যে দেশ গঠন করবো, নতুন দেশ, এই লেকচার ছাড়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতির গায়ে তাদেরকে জেলে ভরতে হয়েছে। লজ্জাজনক। 54 বছরের ইতিহাসে এই দেশটা এমন ভাবে গড়ে উঠতে পারে নাই যে দেশটা সমৃদ্ধির সর্বশিখরে আরোহণ করতে পারে। বারবার রক্ত দিতে হচ্ছে আমাদের। 90 রক্ত দিতে হচ্ছে, 52 রক্ত দিয়েছে, 69 রক্ত দিয়েছে, 70 রক্ত দিয়েছে, 71 দিয়েছে, 90 দিয়েছে, আবার 24 এসে দেওয়ার পরে এমন চাঁদাবাজ, দুর্নীতিখোর আর অপদার্থ মানুষের জন্ম হয়েছে যাদের যন্ত্রণায় মানুষ আবার অস্থির হয়ে গেছে। আমরা আমাদের জাতিগতভাবে আমরা বলছি, আমরা নিরুষ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে গাইড করতে পারে নাই। রাজনীতিবিদরা আমাদের তরুণ প্রজন্মকে কোনো আশার আলো দেখাতে পারে নাই। রাজনীতিবিদরা আমার দেশটাকে গড়ে তুলতে পারে না। এখন সময় এসেছে আমাদের সজাগ দৃষ্টি নিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা অবাক হয়ে যাই যখন এই দেশ থেকে এই পরিমাণে সম্পদ থাকার পরেও কাজে লাগানো হচ্ছে না। আমাদের দেশে 4 কোটি একর ফার্টাইল ল্যান্ড রয়েছে, কৃষি উৎপাদনের জমি রয়েছে। এটা উৎপাদন করতে পারলে, এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারলে এই জমি থেকে বাংলাদেশের শতভাগ মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করা সম্ভব। আর এক দেশের উপরে আমাদের ডিপেন্ডেন্স করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার দেশে যে রেমিটেন্স আসে, এই হাসিনা পালানোর পর থেকে রেমিটেন্সের ফ্লো বেড়েছে। গত বছর আর এই বছর মিলে এখনো পর্যন্ত $27 বিলিয়ন বাংলাদেশে রেমিটেন্স ঢুকেছে। এটা কম না, এটা ফর্মাল চ্যানেলে ঢুকেছে। ইনফর্মাল চ্যানেলে আরো হুন্ডিবাট্টার মাধ্যমে $22 বিলিয়ন রেমিটেন্স আমার দেশে ঢুকেছে। আমার দেশের অর্থনীতির কোরামিল হচ্ছে এই রেমিটেন্স। আমাকে বাঁচিয়ে রাখে এই রেমিটেন্সের মধ্যে। 1,72,00,000 শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছে, সেখানে কর্মক্ষেত্রে আছে, আর আমরা বাংলাদেশে সেই টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখছে। এরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, 15 দিনে দেশ দুর্ভিক্ষে পতিত হবে। এত কঠিন অবস্থা। শেখ হাসিনা লাস্টে গিয়ে ওই ফ্যাসিবাদ হাত পা ধরে বাধ্য হয়েছে যে আমাদের রেমিটেন্স আল্লাহর রাস্তায় একটু পাঠান, আল্লাহর রাস্তায় পাঠান। আমরা নেট বন্ধ করে দেই নাই, নেট বন্ধ হয়ে গেছে। কান্নাকাটি শুরু করছে কেন? শুরু করছে কারণ রেমিটেন্স ফল ডাউন করলে এদেশের অর্থনীতি আর বাঁচার মতো কোনো অবস্থায় নাই। একটা গার্মেন্টসের উপরে আমার দেশ অর্থনীতি দাঁড় করিয়ে রাখা হয়েছে, অথচ এই দেশে ট্রিলিয়ন 28 ট্রিলিয়ন ন্যাচারাল গ্যাস আমার এই দেশে রয়েছে। এটা ইউটিলাইজেশন নাই। যে পরিমাণে ন্যাচারাল কয়লা রয়েছে তা যদি ইউটিলাইজ করা যায় 100 বছরের বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব।